আজকের ভিডিওটা কোনো ভনিতা না করেই শুরু করছি। একজন মহিলা, সে আমার দেশকে নিয়ে বলছে, সে সমস্ত ভারতীয় নারীদেরকে বলছে আমরা নাকি ভালো না। কোথায় বলেছে? ভিডিওতে বলেছে যে ভারতে আসার জন্য ওইসব মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে। তার মানে কি আমরা সবাই খারাপ? আমরা সবাই কি কাপড় খুলে ভিডিও করি? এত বড় কথা বলার অধিকার বা সাহস কি করে দিল, কি করে হলো? আর সেখানেই বা কি করে আমাদের লোকরা গিয়ে কমেন্ট করে, এটাও বুঝে পেলাম না। তারপর আসছি তার কন্টেন্ট। তার মেইন কন্টেন্ট ছিল সীমার ছেলে, ছেলের বউ। কি করে সীমার ছেলে, ছেলের বউকে থাম্বনেল দিতে পারলে? আরে সীমার ছেলে, ছেলের বউকে থাম্বনেলে দিয়েছ, সীমা যদি চায় সে থাম্বনেলের উপর অনেক কিছু করতে পারে। ভিউয়ার্সরা, তোমরা যারা বলো পার্সোনাল লাইফ নিয়ে কথা বলো, দেখেছো? আরেকটা কথা, আরেকজন দেখলাম ভিডিও করে ফেলছে, দেখলে তো সীমাদি তোমার ঘরে কি অবস্থা, তোমার ছেলে বিয়ে করে ফেললো এত কম বয়সে, কি করে কি হবে? সীমার ছেলের কিন্তু চাকরি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মানে এই কয়েক মাসের মধ্যেই। অলরেডিও ট্রেনিং দিচ্ছে। আর এটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, এটা কিন্তু পালিয়ে গিয়ে বা ওরকম কিছু করে বিয়ে নয়। দ্বিতীয় কথা, আরেকটা কথা কি বলেছ যে 18-19 বছরের বিয়ে, এটা হ্যাঁ টেক কেনা। 18-19 বছরের বিয়েটা আমাদের বাঙালিদের মধ্যে কম হয়। যেদিকে আমি থাকি এই নর্থ ইন্ডিয়াতে, ওখানে 20 বছরের মধ্যে ম্যাক্সিমাম ছেলেদেরই বিয়ে হয়ে যায়, এটা কমন থিং। রাজস্থান, হরিয়ানাতে 19-20 বছরে বিয়েটা আজও প্রচলন আছে। তাই এই কথাটা বলা 18-19 বছরের ছেলের বিয়ে টেকে না, এটা কিন্তু ভুল। আমাদের আগের জেনারেশন তো ছিলই এটা, এই জেনারেশনের মধ্যে এখনও এই সাইডে এটা আছে। নট অনলি এই সাইডে, আমি দেখেছি আমার কিছু কলিগ ছিল মহারাষ্ট্রিয়ান, ওরাও বলছিল ম্যাম 26 সাল হো গয়া লড়কি আর নেই মিলেগা। তাই আমাদের বাঙালির মধ্যে হয়তো এটা কম হচ্ছে ডিউ টু কেরিয়ার, কিন্তু এই চলটা আছে। আচ্ছা, এইবার বলছি, বারবার বলা হচ্ছে ফ্যামিলিকে টেনে আনো, ফ্যামিলিকে টেনে আনো না। আরে সীমার ছেলেকে বিয়ে সীমা লুকোয়নি, আর সীমার ছেলের বিয়ে এক্ষুনি, মতলব এই গত মাসেই হয়নি, এটা বহু পুরনো বিয়ে। সীমার ছেলের বিয়েটা বহু পুরনোর বিয়ে। সীমা এর জন্য ওয়াইটিতে বলেনি, কারণ সীমার জন্ম বৃত্তান্ত বলার পর যেভাবে ওকে প্রত্যেকটি মানুষ উঠতে বসতে রেল লাইনের ধারের মেয়ে এবার বলা হচ্ছে, তারপরও এবং ও বারবার বলেছে ভিডিওতে যে আমি আমার ফ্যামিলি লাইফস্টাইল বলবো, কিন্তু ফ্যামিলি আমার জীবনযাত্রা সব বলবো, কিন্তু কন্ট্রোভার্সির জন্য অন্য কিছুর জন্য ও বলতে পারছে না। এক মেয়েকে একটা নাচের ভিডিও দেওয়ার পরেই যেইভাবে মেয়েকে নিয়ে তুমুল কথা হচ্ছিল। আচ্ছা না, আপনারা যে বলছেন মেয়ের কিভাবে বিয়ে দেবে, মেয়ের কি হবে, মেয়ে কি করছে, ছেলে শ্বশুরবাড়ির লোকরা কিন্তু সীমার সমস্ত ভিডিও দেখছে। তাহলে এতদিন যারা বলেছেন এ মা তোমার মেয়ের বিয়ে হলে কি হবে, তোমার ছেলের বিয়ে হলে শ্বশুরবাড়ির লোক কি বলবে, দেখলেন তো? সীমার ছেলের শ্বশুরবাড়ির লোকরা কনস্ট্যান্ট ওর ভিডিও দেখছে। তাই সীমা যতগুলি কথা বলছে নিজের দমে, কোনো কথা কেউ লুকিয়েছে, কোনো কথাকে অস্বীকার করেছে? ওকে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করেছিল, কিন্তু সেই ব্ল্যাকমেলিংও ও কিন্তু লুকায়নি। হ্যাঁ আমার আছে ভালোবাসা, ও কি বলেছে যে না গো মিথ্যে কথা বলছো কেন, আমি কিছুই করিনি? বলেনি তো। ছেলের বিয়েটাও লুকাতে ছিল না, আর যে লুকাতেই হতো, ও ওর এফবিতে, ওর এফবি কিন্তু লকড না, এফবিটা ওর ওপেন ফর অল। তাহলে এফবিতে কেন ফটোটা দিয়েছিল? এফবির ফটো দেখেই তোমরা এই ফটোটা পেয়েছ।
সীমার যদি লুকোনো হতো, এফবি থেকেও যেহেতু ওয়াইটি করছে এখন, এত কিছু হচ্ছে, ওই ফটো ডিলিট করে দিতে পারতো। ফটোটা ও ডিলিট করেনি না, ফটোটা ও জানতো এফবি থেকে এটা বেরিয়ে আসতে পারে, কারণ ও তো লুকোতে চায়নি, ও লুকোতে চায়নি। তাহলে তোমরা এইভাবে যে বলছো যে ছেলেটা তো চলে গেল, হাত ছেড়ে গেল, মেয়েটাকে সামলাও, আরে বাবা, তোমরা কজন জানো টেক মাহিন্দ্রা কোম্পানির নাম? টেক মাহিন্দ্রা অ্যাটলিস্ট যারা ভারতীয়, বাইরেরও জানবে, কারণ এটা একটা কাতারের কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি না। সেই কোম্পানিতে চাকরি করে মেয়ে, ওটার স্যালারি কোথাও জানো? তাই কিচ্ছু বলার আগে ওর মেয়ে ল্যাপটপ নিয়ে ওয়ার্ক ফ্রম হোম করে, আর সেই মেয়েকে যেহেতু সীমার জন্ম ওই জায়গাতে, মেয়েটাকে বারবার পাঠিয়ে দেওয়া হচ্ছে, বারবার। ওর মেয়ের বিয়েও হয়ে যাবে, তোমাদের ভাবতে হবে না, তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, না ছেলেকে নিয়ে না মেয়েকে নিয়ে। ছেলে তো দেখেই ফেললে, ছেলে অলরেডি আর 2-3 মাস আছে এস্টাবলিশড হতে, মানে ভালো একটা চাকরি পেতে। বিয়ে করেছে, সেটাও একটা ভালো ফ্যামিলির এবং শিক্ষিত। তাছাড়া এটা কিন্তু ভেগে গিয়ে বা মন্দিরে গিয়ে এসব বিয়ে হয়নি, ধুমধাম সানাই বাজনা বাজিয়েই বরযাত্রী হয়েই বিয়ে হয়েছে। কেন বলেনি? কারণ নিজের জন্ম বৃত্তান্ত বলার পর ও বারবার বলছিল আমি বলবো, কিন্তু ওর যারা ওয়েলিশাররা আছে ওরাই বলছিল যেটুকুন বলেছো আর বলো না। ও যদি এফবিতে লিড করে দিত জিনিসটা, তোমরা কি জানতে পারতে? আর ভুল যেটা আজকে একজন বলেছে, দেখলে তো ছেলেটা হাতছাড়া হয়ে গেল, সামলাও মেয়েকে সামলাও। আরে না, এই বিয়েটা অনেক দিন আগের, নতুন বিয়ে না। তাই অন্যের ছেলে মেয়ের গায়ে এত কিছু বলার আগে ভেবে নিও যে তোমার ঘরেও সন্তান আছে। আর সীমার মেয়েকে বারবার বাজারে দাঁড় করে দিচ্ছ, তুমি কি এই ধারণাটা নিজের মেয়ে সম্বন্ধ রাখো? আগে টেক মাহিন্দ্রাটার মানেটা জেনে রেখো। একটা কথা তো বুঝতে পেরেছ এতদিনে, যে সীমা কোনো কিছু লুকাতে, হ্যাঁ, আর সত্যি যদি ওর মেয়ে ওইরকম কাজ করতো না, ও হয়তো ভিডিওতে এসে বলে দিত যে হ্যাঁ আমার মেয়ে করে, আমার সংসার চলে না, আমার মেয়ে করে। ওর মধ্যে এই কথাটাকে হাঁ বলার তো দম আছে। যখন ওকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি তোমার মাকে নিয়ে কথাটা কেন আউট করলে, ও পরিষ্কার করে বলেছে আমি আমার গর্ভধারিণী মাকেও শ্রদ্ধা করি, কারণ আমার মা আমাকে 10 মাস 10 দিন পেটে রেখেছে। তাছাড়া যে পালিত মা আছে তাকেও আমি সম্মান করি। আমি এতটুকু লজ্জিত নই যে আমার কোন মা এবং আমার কোথায় জন্ম হয়েছে। ওর এইটুকুন বলার জন্য ওর কোথাও কোনো খেদ নেই যে কেন বললাম, আহারে যদি না বলতাম এটা হতো। ইনফ্যাক্ট যে ব্ল্যাক মিনিংয়ের আনসারটা সেটাও কিন্তু ক্লিয়ারলি দিয়ে দিয়েছে। আর ওকেও তোমরা জ্ঞান দিচ্ছ, ইউ আর আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড। meaning, what is the meaning of you are understand? Anyone know? You are understand, I understand. Lost dog, এইভাবে মিলিরকে অপমান করা হচ্ছে। মিলির মতো শিক্ষিত হতে, ভদ্র হতে, আর মিলির বোন পূজা যেসব ইংলিশ বলে কোশ্চেনগুলি করে, তার আনসারগুলি দেওয়ার মতো দম আছে কি? কাউকে টেনে হিচড়ে নামানো যায়, কিন্তু কারোর মতো সেই জায়গাতে সেই লেভেলে যাওয়া যায় কি বলেছ? মা এত গন্ধ কথা বললে সেন্ট স্প্রে করতে লাগবে, তাই তো? নিজের ভিডিওগুলি দেখো কি না করেছো, আর কয়েকজনকে কি না বলে ক্যাপশনগুলো ভাবতে লজ্জা লাগে।
একটা শাশুড়ি তুমি। আর ভিডিও টাইটেলগুলি দেখলে স্যালুট করতে ইচ্ছা করে। নিজের ছেলের বউ, নিজের মেয়ে, এরা এই টাইটেলগুলি দেখবে, এই টাইটেলগুলি দেখবে? বাহ! সীমা নয় রেল লাইন পারের মেয়ে, ওর মুখে সব কিছু মানায়। তোমরা তো শিক্ষিত বাড়ির মেয়ে, শিক্ষিত জগতের মেয়ে। হ্যাঁ, একটা মহিলাকে খালি কথায় কথা তার ছেলে মেয়ে, আরে তার ছেলে মেয়ের মতো ছেলে মেয়ে করে দেখাও না। ওর তো হিম্মত আছে, দুটো বাচ্চা মানুষ করে ফেলেছে, 3 মাস পর ছেলের চাকরি কোথায় সেটা বলে দেবে। কিন্তু তোমরা দেখাও যে আমার ছেলে এমুক জায়গায় চাকরি করে, আমার মেয়ে এমুক জায়গায় চাকরি করে। ওর মেয়ে কিসে চাকরি করে ডাইরেক্ট বলেই দিলাম, টেক মাহিন্দ্রা, কোম্পানির নামটা বলে দিলাম। এই কোম্পানির এক্সিকিউটিভ হতে গেলে কতটা কোয়ালিফিকেশন লাগে, এটা কীরকম এক্সাম হয়, একটু গুগল সার্চ করে নিও। তোমরা তো শিক্ষিত, ইউ আর আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, বাট আই ফিল ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড। কি বলো, কি লিখো, কি করো নিজেরাও জানো না। নোংরা ভাষার তো, আবার আমি নোংরা ভাষা বলতে পারি না, কোনো অংশে কম না, কোনো অংশে কম না। মুখটার মধ্যে শুধু রাফনেস আর রাফ কথা, এর নামে ওয়াইটি। সমস্ত কন্টেন্ট কারা? মৌমিতা, প্রীতম, তারপর কেয়া, এসদাস, সীমা, সু, এরা কোথাকার মানুষ? মিথ্যা লাইফস্টাইল সব কিন্তু, ইনফ্যাক্ট বোধহয় মন্দির আছে না, দেখিনি আমি এতটা খেয়াল করে, সব কিন্তু ভারতবর্ষের। আমি শ্রদ্ধা করি দুটো দেশকেই, কিন্তু এইভাবে বলাটা উচিত হয়নি। ধন্যবাদ। দেখুন কিভাবে সীমার সন্তানদেরকে হেনস্থা করা হচ্ছে। বাবাই।